ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে বার ছিল, আজকে কী বার ছিল, বারটা তো তোমরা জানো, আমি রোজই ভুলে যাই। তো যাই হোক, সকাল সকাল উঠে পরে মনে পড়লে বলছি। সকাল সকাল উঠে ডাস্টিংয়ে লেগে পড়েছি। এই যে চেয়ারগুলো পরিষ্কার করে তারপর ঘরটা ঝাড় দেবো। তো চেয়ারের নিচে ওই দেখো রাস্তাটা ঝাড় দিতে গেছি ঝাড়ু হাতে নিয়ে, সারা বাড়ি ঝাড় দিয়ে বেড়াচ্ছি। এবার ঝাড় দেওয়া হয়ে গেলে যাব রান্না বসাতে। আর এক বস্তা নোংরা বেরিয়েছে, সেগুলোকে ওই দেখো তুলছি। তুলে এবার এখন মাছ ভাজতে দিয়েছি। আর এদিকে কেটেছি ঝিঙে, অনেক ঝিঙে। আর এই যে চুনো মাছ আছে, আর এই যে ছোটো মাছ, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর পাচ্ছি না। আর ভাতে দিয়েছি ডাল সিদ্ধ, আর আমার পক্ষে সম্ভব নয়, প্রচুর কেটেছি। দেখাই তোমার ঝোঁকে তকতকে করে ফেলেছি সব ডোরগুলো। এবার এটা সেটিং করবো, করে তারপর স্নান হবে। আজকে আমার কোনো ঠিক নেই, কারণ আমি আজ মনে ভেবেছি আর এই রাখবো না, যা হবে সব শেষ করে দেবো আজকে, এটাই মনে মনে প্ল্যান করেছি। এইসব করতে করতেই আমার এতটা দিন। একদম সুন্দর করে ফ্রিজ পরিষ্কার করেছি। ফ্রিজের যত সব মালপত্র ছিল সব বের করে ধুয়েছি। আবার বৃষ্টি শুরু হয়ে গেল আজকে। সব মুছে ঘষে একদম থকথকে করে ফেলেছি ফ্রিজ। দেখাই আমার ফ্রিজটা, যে সব সেট আপ করে দিয়েছি। নিচের ক্যাবিনেটটা ঢোকালেই মোটামুটি হয়ে যাবে। এবার কিছু ম্যাট দুটো পেতে দিই, তাহলে ম্যাট দুটো ধুলেই হয়ে যায়। একদম ঝকঝকে তকতকে করে ফেলেছি ফ্রিজ। পরিষ্কার ওনাটা কেচে দেবো, যার জন্য। চলো এবার শুধু ঠাকুরঘরটা মুছতে আছে, ঠাকুরঘরটা মুছবো, কারণ পুজো হবে না। গপুকে খেতে দেবো, আজ আর গপুকে স্নান করাবো না, সকাল থেকে বৃষ্টি। তারপরে আমি স্নান করবো, আর ভালো লাগছে না। চুলটা শ্যাম্পু করবো, বড্ড চুলটা নোংরা হয়েছে। আর বাইরে বৃষ্টি পড়ছে, এই দেখো। বসেন, আপনি যাবেন বেড়াতে? এখন আবার ডোয়াতে যান, তাহলে এখন সেইটাই পছন্দ। এই যে যাবেন, আপনি যাবেন একবার বাড়িতেই? কোথায় কোথায়? ওই মাঠ পাড়ায় ওইটা একদম। কোথায়? হ্যাঁ হ্যাঁ যাবো। কার জন্য? ও ছোটটা তো চিনবেই, আমি চিনি না। আচ্ছা তাই। এই দেখো, তারপরে এসেছি পার্লারে। জুতো কেনা হয়ে গেছে, পার্লারে বসে আছি, দুজন আছে, দুজনের পর আমার লাইন হয়ে গেলে বাড়ি চলে আসবো। মোটামুটি আমার বসেই রয়েছে। কালকে যাবে, আমি বললাম মেজবিষি তো কালকে তাহেরপুর যাবে, তাহলে তুমি কি করবা? বললো আমি তাহলে থাকবো, বিকেলে যাব। বিকেলে আমরা তাহলে বাড়ি এসো। বললো বাড়ি আসবো না, কলকাতা যাব। বাড়ি আসবো না, না আসলে আর কি।
ছেলেটার দোকানে ভালো জুতোই নাই, কি করব? অগত্যা মধুসূদন একটা নিলাম। ছেলেটার দোকানে ভালো চটি নেই, একটা চামড়া চটি না, এগুলি না। খুব ভালো না, এটা যেমন তেমন নিলাম। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। আমি সেই দুপুরে স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে কথা বলে গেছি আর আসিনি, আর এখন এসেছি চা বানাতে। তার মধ্যে অনেকগুলো কাজ করেছি। বিকেলে গেছিলাম বাজারে, বাজার থেকে আসলাম, এসে একটু শুয়েছিলাম, ইচ্ছে করছিল না যে কিছু করি বা চাটা বানাই। তো বাজারে গেছিলাম, অনেকগুলো কাজ করেছি। তার মধ্যে করেছি সব থেকে যেটা বড় কাজ হচ্ছে আমার ছেলের ইয়ে করেছি, ছেলের চশমা বানাতে দিয়ে এসেছি। এটা হচ্ছে আমার সব থেকে বড় কাজ, তো সেটা করেছি। তারপরে গেছিলাম হচ্ছে পার্লারে, চুলটা কেটেছি, এখন আঁচড়ানো নেই তাই একদম ছোট করে কেটে ফেলেছি, তো সুন্দর করে কেটে দিয়েছে। আর হচ্ছে এই যে আর একটু থ্রেডিং করেছি, পুরোটা একটু ফ্ল্যাট করেছি, আর জুতো কিনেছি আমার জন্য, আর একটু কিছু টুকটাক স্টেশনারি জিনিস কিনেছি, আর আমার গপুর জন্য দুটো কিটক্যাট কিনে এনেছি। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো কিনে এনেছি। আর কিনে এনে বাড়ি এসে চাটা খাইনি, আর এসে গপুকে তাড়াতাড়ি করে খেতে দিয়েছি। ভিজে জামা কাপড়গুলো কলতলায় ছিল, সেগুলোকে তুলেছি এই সব করেছিলাম, করে শুয়েছিলাম। আর বাজারে এত প্যাচপ্যাচানি, কাদা, জল, মানে বাজে অবস্থা, বাজে বাজে লাগছিল, মানে এত জঘন্য লাগছিল না, একদম বাজে লাগছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার পুজোর সমস্ত কিছু কমপ্লিট, কেনাকাটা থেকে শুরু করে যা কিছু সব কমপ্লিট। আর চুল কাটাটা আমার কেমন হয়েছে একটু বলো। এই যে পিছনটা ঠিক এরকম, এখনো আঁচড়াইনি, তো আঁচড়ানোর পর একটু ভালো লাগবে। ও যখন পার্লার থেকে বেরোলাম তখন খুব সুন্দর করে দিয়েছিল, কারণ চুলটা আমার
কেমন টাইপের হয়ে গেছিলো। আঁচড়াবো, আঁচড়িয়ে দেখাবো, চুলটা আঁচড়ায়নি। তো আমি বললাম একদম ছোট করে কেটে দাও, একটু সুন্দর করে। তো ও বললো দিদি তোমাকে এরকমই ভালো লাগছে, এরকম থাক, এরকম করে তোমাকে বেশি ভালো লাগছে, চুলটা ছেড়ে রাখবে। তো এই হচ্ছে আমার আজকের কাহিনী। তো আমাকে বললো দিদি তুমি এরকম করে রাখো, এরকম করে তোমাকে ভালো লাগবে। তো তোমরা একটু জানিও আমার চুল কাটাটা কেমন হয়েছে। সামনেটা লেয়ার কেটেছি, পেছনটা রাউন্ড কেটেছি। আর কথা, আমি ওকে জিজ্ঞাসা করলাম স্ট্রেটনিং, স্মুদিং সব কিছুই জিজ্ঞাসা করলাম। তো ও বললো দিদি তোমার চুলটা ভীষণ সুন্দর, তুমি স্ট্রেটনিংও করো না, স্মুদিংও করো না, তুমি এমনিই রাখো, তোমাকে বেশি ভালো লাগবে, তোমার চুলটা খুব সুন্দর। তা তুমি স্ট্রেটনিং স্মুদিং কিছুই করো না, এমনিই তোমাকে ভালো লাগবে। তো এই আজকে পুজোর কাজ মোটামুটি কমপ্লিট। যাওয়ার সময় গেছিলাম, বৃষ্টি হচ্ছিল। তো আমরা যখন বেরোলাম তখন অতটা বৃষ্টি হচ্ছিল না। চশমার দোকানে যাব বলে গেলাম, দিয়ে কান্তিবাবুকে বললাম তাহলে তুমি একটু দিয়ে এসো বাইকে করে। আর সেই চশমার দোকানটা অনেক দূর, হসপিটালের সামনে। তো সেখানে কান্তিবাবু দিয়ে আসলো, তো বন্ধ ছিল। তারপরে আবার এসে পার্লারে আমি ঢুকলাম, জুতো কিনলাম। তারপরে আবার গিয়ে কাজ সেরে স্টেশনারি কিছু জিনিস কিনে সাজুগুজুর দিয়ে বাড়ি আসলাম। এই দেখো, ও বললো দিদি তুমি কিছু করো না, তোমার এই তোমার যে আমি যা মানে কেটে দিয়েছে, সামনেটা একটু কেটেছে। তো বললো পিছনটা রাউন্ড কেটেছে আর সামনেটা একটু লেয়ার কেটেছে। তো বললো তুমি সুন্দর করে আঁচড়াবে, চুলটা খুলে রাখলেও তোমাকে বেশ ভালো লাগবে, তুমি আর কিছু করো না। আর তুমি একদম স্ট্রেটনিং স্মুদিং কিছুই করো না, তোমার এমনি চুলটা ন্যাচারাল, ভীষণ ভালো। এক কথা বারবার বলছি। চলো, চা বানানো হয়ে গেছে, চাটা খাই, খেয়ে পরে আবার আসছি। বেরিয়েছি, প্রচণ্ড কাদা, প্রচণ্ড মানে জঘন্য ওয়েদার, জঘন্য। এত কাদা, এত কাদা, মানে বলে বোঝানো যাবে না, এত জল কাদা রাস্তায়। বিরক্তি লাগছিল, এত কাদা। চাটা খেয়ে শান্তি, ভালো লাগছিল না, মনে হচ্ছে যেন চাটা খাই, খেয়ে শান্তি। আর একটা জিনিস, আমি ফেসিয়াল কিটস নিয়ে এসেছি, ওটা দিয়ে আমি বাড়িতেই ফেসিয়াল করবো। ওই পার্লারে আমি ফেসিয়ালটা ঠিক পোষালো না। কারণ বলো তো কি কারণ? হচ্ছে ওই একটাই দিয়ে সব মানে সকলকেই করছে, যার জন্য আমি ফেসিয়াল কিটস নিয়ে এসেছি। আমি ওটা বাড়িতেই করবো ফেসিয়ালটা। তবে চুল কাটাটা আমার বেশ পছন্দ হয়েছে, কারণ আমি বললাম যে আমার ফেসের সাথে যে চুলটা যায় সেটা করে দাও, আমার ফেসটা যেমন সেই মতো করে দাও। তো বললো ঠিক আছে দিদি, তোমরা একটু জানিও কেমন হয়েছে। মানে সবসময় আমার বড় চুল বড় 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 চুল রাখি, তো এবার জানিও কেমন হয়েছে। চাটা খেয়ে নিই।